وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء ملته وأولياء دينه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার শফাআতে আশা রাখি শফাআতে আশা রাখি কঠিন হাশরের মাজার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दो मेरे सीने को मदीना निकलो बर गम से ये सफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम अस्सलामुन या अजब रंग पल है बहार मदीना कि सब जन्नती है निसारे मदीना सलातुन या रसूल अल्लाह अलैकुम अस्सलामुन या ला इलाहा লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء التي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما إلى الآخر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে পবিত্র জুমার দিন, আল্লাহর ক্ষমার দিন, মুমিনের ঈদের দিন, আদম জাতির সর্বপ্রথম জান্নাতে প্রবেশের দিন, এই পৃথিবীতে সর্বপ্রথম আগমনের দিন, দোয়া কবুলের দিন, মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের যারা যে ইচ্ছা নিয়ে আসছে, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দেন এবং তার দয়ার দরবারে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আলোচনা শুনব কোরআনে পাকের 29 নম্বর রুকু সূরা নিসার। গত জুমায় আমাদের আলোচনা ছিল মুহসিন কি নিয়ে। আল্লাহ তাআলার এটা গুরুত্বপূর্ণ আয়াত, বিশেষ করে সুন্নিদের জন্য। সুন্নিরা আউলিয়ার দরবারে কেন যায়? সুন্নিরা বুজুর্গদের দরবারে কেন যায়? এর উপর ফতোয়া আছে না নাই? শিরকের ফতোয়া আছে না? আপনারা বাজারে কেন যান? বাজারে যান কেন? হ্যাঁ, কি শিরক? বাজারে মাল আছে রেখে যান, তাই না? তো মাল যেখানে সেখানে যাওয়ার কথা বলছে কে? আল্লাহ, তাই না? নামাজ পড়ে দৌড় দেন, জমিতে যান, কে বলছে যাওয়ার জন্য? আল্লাহ বলছেন যে মসজিদ আমি তো ওদেরকে খানা দিই নাই, খানা দিছি বাইরে, তোমরা বাইরে যাও, ওখানে আমার ফজল, আমার দয়া আছে তোমাদের জন্য। মাঠে যাবে, ঘাটে যাবে, বাজারে যাবে, দোকানে যাবে, নানান জায়গায় আমি তোমাদের রিজিক ছড়াই ছিটিয়ে দিছি।
তদ্রুপ ভাবে আল্লাহর রহমত পেতে গেলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত পেতে গেলে আমরা কোথায় যাব? এরও তো একটা ঠিকানা আছে, আছে না নাই? আর রহমত হচ্ছে আমার নবী। এখন নবীজি রহমাতুল লিল আলামিন, এখন আমরা রহমত পাবো কোথায়? বাংলাদেশ থেকে তো নবীর বাড়ি ৬০০০ মাইল দূর। এই জন্য আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন, রহমত মূলত মুহসিন বান্দার কাছেই থাকে। তার মানে আলু কিনতে গেলে আলু ব্যাপারীর কাছে যেতে হবে, মুদির মাল কিনতে গেলে মুদির দোকানদারের কাছে যেতে হবে, তেল কিনতে গেলে তেলের কন্ট্রাক্টরের কাছে যেতে হবে। আর কেউ যদি আল্লাহর রহমত পাইতে চায় তাকে অবশ্যই মুহসিন বান্দার দ্বারস্থ হতে হবে। আর মুহসিন কারা? যারা নিজের চেহারাকে, যারা নিজের অস্তিত্বকে যারা আল্লাহর জন্য সর্বজন নিবেদিত প্রাণ, ওই মানুষগুলা কি মুহসিন। তারা কি মুহসিন বান্দা। সুতরাং আপনি একজন মোমেন মুসলমান সারাদিন দোকানে কাটাবেন, আপনার ধান্দায় কাটাবেন, আর একজন মোমেন মুসলমান তার সারা জীবন ইসলাম, ঈমান এবং আল্লাহ রসুলের জন্য কাটাবেন। তিনি কি সমান? কথা বলেন, সমান? এই জন্য আপনি দুনিয়াতে বহু বড় লোক, বিরাট বড় লোক, অনেক কিছু, কিন্তু যখন রহমতের দরকার হবে তখন ঝুপড়িতে থাকুক আর যেখানেই থাকুক ওই আল্লাহওয়ালা মানুষটার কাছে আপনাকে যেতে হবে, নতুবা রহমত পাওয়ার কোনো ব্যবস্থা না। এই জন্যই দেখা যায় আমরা ধনী হওয়ার পরেও, সামর্থ্যবান হওয়ার পরেও গরিব হুজুরকে নিয়ে আমরা দোয়া করাই না। কারণ ওই গরিব হুজুর চাইলে বিদেশ যেতে পারত, মসজিদের ইমাম, তার হাত পা আপনার মতোই, সে অনেক কিছু করতে পারত, কিন্তু মসজিদের প্রেম, ঈমান এবং ইসলামের ভালোবাসা তাকে কম বেতন হলেও মসজিদে রাখছে। কথা ঠিক না ঠিক? কাজেই একজন পাক্কা মুসল্লি, ইমানদার, আলিম বা আমল, সে যেখানে যাবে সেখানে আল্লাহর রহমত হবে। কারো ঘরে যাবে সেখানে রহমত হবে, কারো কবরে দাঁড়াবে সেখানে রহমত হবে। কারণ আতরওয়ালা যেখানে যায় ওই এলাকাটাই আতরের গন্ধে মোহিত হয়ে যায়। কথা ঠিক না ঠিক? নাকি কিনা লাগে? কিনা লাগবে না। এখানে একটা আতরের দোকানদার বই লইব মসজিদে, আর কারো গায়ে লাগাই দিব না, ইনশাল্লাহ এর গন্ধই চলব। আল্লাহ আল্লাহরা থাকলে কি লাভ? আমরা নবী রহমাতুল্লিল আলামিন আসার আগে দুনিয়াটাকে বহুবার আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কিন্তু নবীজি আসার পরে আর এই দুনিয়া ধ্বংস হয় নাই। আর ওই রহমতের সবচেয়ে বড় ভান্ডার হচ্ছে আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা। তো আল্লাহর ওলিরা কি সাধারণ মানুষের মতো? যদিও আমরা বাংলাদেশে মনে করি যার মাথার জট যত বড়, কাপড় যার গায়ে যত শর্ট, বা না থাকলে আরো ভালো, হাতে পায়ের নখ কুকুর বিড়ালের মতো হয়ে গেছে, এইরকম মানুষ হচ্ছেন সবচেয়ে বড় ওলি। কি বলেন? বাংলাদেশের প্রেক্ষাপট এটা না। ভারত উপমহাদেশে মনে করে ওলিকে নামাজ পড়ে না, রোজা রাখে না, পরনে লুঙ্গি নাই, কাপড় নাই, মাথায় জড়া, উকুনে বিলবিল করে, কিলবিল করে, দুনিয়ার হালে আছে না আসমানের হালে আছে ওই ভালো জানে, তিনি আল্লাহর ওলি। নাউজুবিল্লাহি মিন যালিক। এ তো আল্লাহর ওলি হতে পারে না, এত পাগল ছাগল, এত দুনিয়াই বুঝে না, আখিরাত বুঝবো। আল্লাহর ওলি তিনি যিনি কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে মানেন এবং মানুষকে মানার জন্য সচেষ্ট থাকেন। তার নাম কি? আল্লাহর ওলি। আকাশে উড়লে আল্লাহর ওলি হয় না, জমিনের ভিতর দিয়ে হাঁটলেও আল্লাহর ওলি বলা যাবে না যদি তার মধ্যে কোরআন এবং সুন্নাহর মানদণ্ড ঠিক না থাকে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। এই উলঙ্গ মানুষের কাছে কিছুই নেই, তার পরনের লুঙ্গি নেই, আর কি থাকবে? ইসলামের কোনো কথায়, এমনকি কোরআন সুন্নাতে তো নাই। ইসলামের কোনো মহামনীষীর বক্তব্য উলঙ্গ হয়ে কামালত অর্জন করার কোনো বর্ণনা নাই। কিন্তু একদল মুসলমান এরকম আছে না,
হ্যাঁ, উলঙ্গ হলে মনে করে এবার বাবায় কামিল হইছি। কুল্লুহুম ফিন্নার। এই জন্য আমরা আল্লাহওয়ালা দেখতে গেলে যারা দ্বীনের খিদমত করে তাদের পিছনে যেতে হবে। ইনশাল্লাহ পরে আরো আলোচনা আছে। আজকের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়াস্তাফতুনাকা ফিন নিসাই। নবীজিকে আল্লাহ বলতেছেন যে আপনার অধিবাসীরা, আপনার উম্মতেরা আপনাকে নারীদের ব্যাপারে জিজ্ঞেস করে। কার ব্যাপারে? নারীদের ব্যাপারে জিজ্ঞেস করে। এখনো তো নারী আন্দোলন চলতেছে, তখনও ছিল। এই আয়াত নাজিলের কারণটা আগে জেনে নিন। অন্ধকার যুগের যেই আরবরা ছিল, তারা যদি মারা যাইত, তাদের যে পুরুষ আত্মীয় স্বজন থাকত, তারা ওই ব্যক্তির ঔরসে শিশু কিংবা কন্যা সন্তান থাকলে তাদেরকে মিরাজ দিত না, সম্পত্তির অংশ দিত না। কথাটা এরকম যে ওই ব্যক্তি সম্পদ জোগাড় করছে, তোরা তো মহিলা মানুষ, 2 টাকা দিছিস, আমরা পুরুষ, আমরা মাঠে কাজ করছি, বাবার সাথে অংশগ্রহণ করছি, অথবা করব, বা ব্যবসা বাণিজ্য করব, বাইরে যাব, অনেক কিছু করব, তো তোরা এটা নিয়ে কি করবি? এই সমস্ত অজুহাত দেখায়া শিশুদের বেলায় বলতো, তো ওরা তো খালি খাইছে এটার উপর, ওরা কি করবে, ওরা তো ভালো করে কিছু বুঝেও না, ওরা সম্পত্তি নিয়ে আরো ধ্বংস করবে। এই কুটো কৌশল করে তৎকালীন সমাজে নারীদেরকে এবং শিশুদেরকে তাদের মৃত ওয়ারিস থেকে বঞ্চিত করা হতো। এই বিষয়টা আল্লাহর নবী ভালো চোখে দেখেন নাই, সাহাবায়ে কেরামের চোখে এটা ভালো লাগে নাই। যে তাহলে মানুষগুলো যাবে কোথায়? ওরা যদি কোনো সম্পদ না পায়, বাড়িঘর না পায়, থাকবে কোথায়? এবং এরা করতো কি, এরা অনেক সময় বাপ মারা গেছে, একমাত্র কন্যা রেখে, সম্পদ আছে, এরকম আছে না আমাদের দেশে? হ্যাঁ, একমাত্র কন্যা সন্তান, একটাই সন্তান থাকে বাবার, তাও কন্যা সন্তান। এই অবস্থায় মারা গেলে তারা করতো কি, ওই নারীকে তারা কোনো মোহরও দিত না, কোনো মিরাজও দিত না। একান্তই বিপদে পড়লে তারা যদি সুন্দরী হইতো তাহলে বিয়ে করে ফেলতো, বউ হয়ে গেলে তার সমস্যা নেই। যদি বেসুন্দর হইতো আর গরিব হয়, তাহলে এদের খবরই কেউ নিছে না। ওই নারীর কোনো খোঁজ খবর তার গোষ্ঠী বা আত্মীয় স্বজন নিত না। গরিব মালো নাই, সেরা সুরত নেই, বাদ দাও। তার বিয়ের ব্যাপারেও কারো কোনো মাথা ব্যথা বা তাকে সামাজিকভাবে মর্যাদা দেওয়ার কোনো চেষ্টা সেখানে ছিল না। আবার যদি দেখা গেছে বেসুন্দর, বিয়ে করণ যেত না, কিন্তু মাল আছে, তখন এরা কৌশল করে তাকে বিয়ে দিতে দিত না। তার মানে বিয়ে দিলে মাল আরেকজনের হাতে চলে যাবে, এই জন্য তাকে তারা বিয়েও দেওয়ার জন্য দিত না, আটকায় রাখত, অপেক্ষা করত কখন এটা মরবে, মরলে আমরা সবাই এই মালের মালিক হয়ে যাব। বাংলাদেশেও মনে হয় এই জাহিলিয়াতের ছোঁয়া এখনো আছে, এরকম চেষ্টা আমাদের দেশেও চলে। এই পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বা অন্যান্য জন যারা ছিলেন তারা প্রশ্ন করলেন যে এই ব্যাপারে আপনার রায় কি, আপনার ফতোয়া কি? কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, আল্লাহ বলতেছেন বলুন, আমি আল্লাহ ফতোয়া দিতেছি। ফতোয়া কে দিতেছেন? আমি আল্লাহ ফতোয়া দিতেছি বা রায় দিতেছি। ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফি ইয়াতামান নিসা
আল্লাহ এটা বলছেন যে আমি ফতোয়া দিচ্ছি যা কোরআনে বা কিতাবে ইয়েতিমের নারীদের ব্যাপারে, এতিম নারীদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। আল্লাতী লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না ওয়া তারগাবুনা আন তানকিহুহুন্না ওয়াল মুস্তাদআফিনা ওয়াল মিনাল বিলদান। ওই এতিম কন্যাদের সম্পর্কে যাদেরকে তোমরা তাদের হক দিতেছ না এবং তাদেরকে তোমরা ওই বিবাহ করতেছ না, এরাই তো সবচেয়ে বঞ্চিত, তাই না? যাদেরকে বিয়েও করতেছ না, তাদের মালও দিতেছ না, অন্যত্র বিয়ে দিতেও দিতেছ না, এবং যারা দুর্বল তাদের ব্যাপারে তোমরা কোনো সুবিধা দিতেছ না। ওই শিশুদের ব্যাপারে যারা অতি দুর্বল, দুর্বল না একটা বাচ্চা, এতিম বাচ্চারা কি সাহস থাকে? ওরা কিছু বুঝে না, একেবারে তো কিচ্ছু বুঝে না। ওই এতিমদের ব্যাপারে وأن تقوموا لليتامى بالقسط, আল্লাহ বলেছেন এতিমের ব্যাপারে তোমরা একদম ন্যায় বিচারের প্রতিষ্ঠিত থাকবে। এতিমের হকের ব্যাপারে চুল পরিমাণ এদিক সেদিক হওয়া যাবে না। কোন কৌশলী এতিমের মালে ধরা বৈধ হবে না। وما تفعلوا من خير فإن الله كان به عليما, আর তোমরা যে ভালো কাজ করো একদিন হয়তো বা এতিম তোমাকে প্রতিদান দিবে না, এরকম আছে না? অনেকেই কিন্তু দুর্বলকে সাহায্য করে, সবল হলে আর যে সাহায্যকারী তার কথা মনে থাকে না। আল্লাহ এখানে একটা সান্ত্বনা দিচ্ছেন যে তুমি যদি আমার ভয়ে এতিমের মাল আহরণ না করো, যেমন মনে করেন অভিভাবক গরিব, অভিভাবক কি গরিব, তখন এতিমের মাল থেকে খরচ বাবদ, বেতন বাবদ যে কিছু সে নিতে পারবে। যদি অপারগ হয়, এতিমকে লালন পালনে অপারগ হয়, তখন সে তাদের খরচ হিসেবে তাদের সম্পত্তি থেকে কিছু নিতে পারবে, অন্যথায় এক পয়সাও তার জন্য হালাল হবে না। এখন ধরেন এতিম যার কাঁধে পড়ছে উনি নিজেও গরিব মানুষ, কিন্তু চলনসই, আর এতিমের মাল বিরাট, এরকম আছে না? মনে করেন ভাই মারা গেল, ভাই কোটিপতি, সাথের ভাই যত সামান্য চলাফেরা করতে পারেন, তো উনি দেখলেন আমি তো চলতে পারি, এতিমকেও খাওয়াতে পারি, তাই আমি তার এটাতে হাত দিলাম না, হাত দিলে তো আল্লাহ বেজার হবেন। কিন্তু এক পর্যায়ে দেখা যায় এতিম বড় হইয়া কয় আমারটাই তো খাইয়া পড় ফালছ, এরকম আছে না? বা নানান ধরনের দুর্ব্যবহার করে। এই জন্য আল্লাহ একটা সান্ত্বনা দিতেছেন, টেনশন করো না, তুমি যে সৎকর্ম করো সেটা আমি ভালো করেই দেখি, তোমার এই সৎকর্মের প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। কাজে ইয়েতিমদেরকে লালন পালন করা শুধু দায়িত্ব না, এটা একটা নেক আমল। এতিমদেরকে দেখশন করা, তাদের মাল হেফাজত করা, তাদেরকে বালেগ হলে বুঝিয়ে দেওয়া, সেটা কি একটা অত্যন্ত উঁচু মানের নেক আমলের অন্তর্ভুক্ত। এটা আপনি যদি আল্লাহর ভয়ে করেন, যথাযথভাবে করেন, এটা নেক কাজ হিসাবে পরিগণিত হবে। আর আল্লাহ বলেন আমি তোমার এই কাজ সব জানি, আর কেউ জানুক বা না জানুক আমি জানি, প্রতিদান আমি দেব। কাজে এতিমকে আপনারা সাহায্য করবেন একমাত্র আল্লাহর জন্য। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এতিমকে সাহায্য করবে, তারা মনে রাখবেন আল্লাহর কাছে এর জন্য নেক আমলের সওয়াব প্রাপ্ত হবে। এতিমকে সাহায্য করলে আল্লাহর নবী সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহর নবী কি হন? সবচেয়ে বেশি খুশি হন। একদিন বাগদাদ শহরের এক ডাকাত মারা গেল। তো ডাকাত মারা যাওয়ার পরে সমাজ তাকে বহু আগেই সমাজ থেকে সমাজচ্যুত করছে। আলেম ওলামারা তার উপর ফতোয়া দিছে যে তার আর জানাজা পড়া যাবে না। মনে রাখবেন, ডাকাত যদি ডাকাতি করা অবস্থায় মারা যায় তার জানাজা হবে না, এবং তাকে মুসলমানের কবরে দাফন করা যাবে না, কারণ ডাকাতি করা অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না। আফসোস হলেও সত্য, আমাদের ভাইয়েরা ছেলেরা ডাকাতি করে। মনে রাখবেন, সুদ ঘুষ খাইলেও কিন্তু ঈমান সাথে থাকে।
দুইটা কাজ করলে ঈমান সাথে থাকে না, দুইটা পাপ। একটা হলো যখন আল্লাহর মুমিন বান্দা ব্যভিচারে লিপ্ত হয়, জিনা করে, ওই সময়টাতে তার মধ্যে ঈমান থাকে না। খোদা না করুক ওই সময় যদি তার মৃত্যু হয়, তবে সে মুমিন হিসেবে গণ্য হবে না। তার জীবনের সকল নেক আমল তো বৃথাই, তার ঈমানটা পর্যন্ত গেল। তো বুঝুন এটা কত বড় শক্ত অপরাধ। আজকের সমাজে এটাকে অপরাধ বলা হয় না। আপনারা জানেন কিনা, বুঝেন কিনা আমি তাও বুঝি না, এই দেশের যুবকদের চালচলন দেখে। যখন মুমিন বান্দা ব্যভিচার করে, বিবাহ বহির্ভূত কারোর সাথে শারীরিক সম্পর্ক করে, তখন তার মধ্যে কি থাকে না? ঈমান থাকে না। ওই অবস্থায় মারা গেলে তার জানাজাও নেই, মুসলমানের কবরে তার দাফনও নেই। 2 নম্বর হলো যখন মুসলমান ডাকাতিতে লিপ্ত থাকে, ওই অবস্থায় যদি মুসলমান মারা যায়, তিনি মুমিন এবং মুসলমান হিসেবে গণ্য হবেন না। তার জানাজাও নাই, মুসলমানের কবরে তার দাফনও নাই, বরং তাকে দাফন করতে হবে রাস্তার পাশে কোথাও। যে ব্যক্তি আত্মহত্যা করবে তার জানাজা আছে, কিন্তু তাকে আল্লাহ রসুলের কথা মতে তাকে মুমিনের কবরে যেন দাফন করা না হয়, তাকেও হয়তো বা কোনো মুরায় বা কোনো পরিত্যক্ত জায়গায় যেন কবর দেওয়া হয়। কারণ সে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি আত্মহত্যা করবে সে কি জাহান্নামী। জানাজা যেহেতু মুমিনের উপর ফরজ, আত্মহত্যা করলে বেঈমান হয় না, তদুপরি এই জন্য মুমিন তার জানাজা পড়বে। তাও ইমাম যেতে পারবে না, নরমালি যে নামাজ পড়াইতে পারে এমন একজনকে দিয়ে জানাজা পড়াবে অতি অল্প সংখ্যক লোকের উপস্থিতিতে। আর তাকে দাফন করবে কোথায়? কোনো নির্জন জায়গায়, কোনো ফালানো জায়গায়, যাতে কবরস্থানে দাফন না করা হয়। কারণ মুসলমানের মসজিদ যেমন পবিত্র, কবরস্থানও তেমনি পবিত্র। অথচ এই ধরনের মহাপাপ আমাদের সমাজে আছে। وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ وَأُحْضِرَتِ الْأَنْفُسُ الشُّحَّ وَإِنْ تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا। কি দুনিয়ার প্রলম্ব ভাই, আমি চোখে না দেখলে আপনার চোখে দেখুন ফ্রেন্ডটা কতদিন ধরে আছে। তো একজন আমার এখানে খাইয়া দেখার মতো সময় আমি দেখতে হবে। কি যুগে পড়লাম, আফসোস। কোনো দিকে কারো কোনো খেয়াল নাই। খাও, পিসাবের আছে, খাও আর ঘুমাও। টয়লেটটা ভালো আছে কিনা দেখো, বার করে। ছি ছি ছি, এতগুলো আলেম, এতগুলো মাস্টার থাকে এখানে, একটা মানুষের চোখে বাঁচে না। আর মাদ্রাসার সুপার তো জমিদার, এখনো মনে মসজিদে পড়ছে না। সবাই তো আইন আছে, এরা তো আজকে শুক্রবার দিন মাদ্রাসা নেই। আর তো দায়িত্ব নেই, আমাদের তো দায়িত্ব হলো আমার। মাদ্রাসা খোলা থাকলো আমার, বন্ধ থাকলো। যে কথাটা বলছিলাম, ওই ডাকাত লোকটাকে মোটামুটি সবাই সমাচ্যুত করছে। ডাকাতি করে না মানুষ, এরকম অমানুষকে তো মানুষ বঞ্চিত করে কিনা, এরকম ভাবে করে দিছে। এবং শেষ সে আর সমাজে ঢুকতে পারে না। এক পর্যায়ে সে ঘরেই মারা গেছে। তো তাকে তো জানাজা পড়তে হবে। সমাজ বলল আমরা তার জানাজায় যাব না। সব জানাই দিল আমরা তার জানাজায় যাব না। তখন স্ত্রী সমাজপতির কাছে গেলেন এবং বললেন যে জানাজা কিন্তু তোমাদের উপর ফরজ, ইমাম সাহেবকে জিজ্ঞেস করো, যদি না পড়ো গুনাহগার তোমরা হবে, মুর্দার কিছু যায় আসে না, মুর্দা তো মরে গেছে খালাস। ইমাম সাহেব বলল হ্যাঁ, এটা আমরা কেউই যদি না পড়ি তাহলে আমরা গুনাহ খাতায় পড়ব। এই ধরনের বাদিক বুদিক করা ইসলামে জায়েজ নাই। চলছেন না ভালো কথা, মরে গেছে, মরার উপরে কোনো কথা ইসলামে চলবে না।
বলে না, এরপর আমার সর্দার তো এর তো একটা জিদ আছে না, তারপর আমরা যাবো না, ফতবার করেন। ইমাম সাহেব বলে, কাম করো, সমাজ থেকে কিছু মানুষ তুমি মুনি নিয়ে যাও, অর্থের বিনিময়ে নিয়ে যাও, তাইলে সমাজের উপর কোনো কথা আসবে না। তো মহিলা 4 জনরে কিনা নিয়ে গেছে। এর মধ্যে আদা মৌলবী একজন, গোসল করা লাগবো না, তো এবার গোসলও করাইতে পারে, জানা যাও পড়াইতে পারে দেখা একজন, আর 3টা লেবার 4 জন মিলে দিয়ে দিছে। 4 গুণের ধৈর্য এর গোসল টুসল করায়া কোন রকম জানাজা ফিরে কবরে দিও। এই ব্যবস্থা করে এই বাগদাদ শহরের একেবারে কাছে, শহর পল্লীতে এই ঘটনা। লাস্টটা রাখছে ঈদগার মাঠে। কেউ আর বাধা দিল না, যে বাবলু মরা যখন, আচ্ছা যাইলাম না। হঠাৎ করে দেখে গেল বাগদাদের বাদশাহ তথা সারা বিশ্বের বাদশাহ, বাগদাদের হারুন আর রশিদ, যে আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য বেকুল প্রাণে পথে পান্থরে দৌড়াইত, সেই আল্লাহর ওলি সৈয়দ বাহালুল দানা রহমতুল্লাহ আলাই জানাজার নামাজের ইমামতিতে দাঁড়াইছে। 4টার একটা দিছে দৌড়, গিয়া কই কেডা আসোস, তাড়াতাড়ি আয়, আল্লাহর ওলি জানাজা পড়তে দাঁড়াইছে। ওনার প্রতি মানুষের এতটাই প্রেম ছিল, এতটাই ভালোবাসা ছিল, ওনার কথা শুনলে মানুষ আর কোনো দিকে তাকাইত না, শয়তানের দরিয়া তাদেরকে বাইন্ধা রাখতে পারত না। হুরা হুরি করিয়া হাজারে হাজার মানুষ, এমনকি সংবাদ পেয়ে স্বয়ং খলিফায়ে বাগদাদ হারুন আর রশিদও শেষ কাতারে আয়া সামিল হয়েছে, তাও উজু করতে পারে নাই, তাই এমন করিয়া। এত বিশাল জামাত, উনিও অনেক লম্বা করছেন, সকালে দাঁড়াইছেন একদম জোহরের নামাজ পর্যন্ত, লম্বা এক জানাজা, জীবনে এক জানাজাই পড়ছেন। জানাজা শেষ করার পরে সবাই বাদশাহ সহ ওনাকে ধরলেন যে হুজুর, আপনার মতো ব্যক্তি এরকম একটা ডাকাতের জানাজা পড়লেন, আমরা বুঝলাম না কি কারণে, তার কি এমন অর্জন আমি আপনার জানাজা পাই না, আর তার মতো ব্যক্তি জানাজা পায়। কত ধনী, কত আমির, কত শাসক এখানে মারা গেল, আপনার দরবারে দরখাস্ত দিল, জানাজা পাইল না। আর এ কেমন ভাগ্যবান, কি এমন আমল সে করলো আপনার কাছে, আপনি তার জানাজায় আসলেন? বলে, আমি কিছু জানি না, কিছুই জানি না, আমি শুধু এটা জানি আল্লাহর নবী এখানে আসছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? বললো যে আমি অমুকের জানাজা পড়তে যাচ্ছি, তুমি আমার সাথে আসো, তুমি আমার সন্তান, ইমামতিটা করে দিও। আমি আল্লাহর নবীকে আসতে দেখেই দৌড় শুরু করছি। নবীজি পেছনে আসে দেখলাম এখানে আল্লাহ রসুল যাত্রা বিরতি করলেন এবং আমাকে নির্দেশ দিলেন ইমামতি করানোর জন্য। আমি ইমামতি করেছি মূলত এই কথার উপর, এর বাইরে আমার আর কিছু জানার নেই। সবাই বলা বলি করলো যে তাহলে এই তোরা কি জানোস, এ কি কাম করছে? কেউ জানোস তুই কোনো বালা কাম করছে? কেউ না, এত বালা কাম করবো করতে, এত সমাজও চলছুই না, সারাদিন গরম হয়েছে, রাত্রে কাম করছে। উনি বললেন তার স্ত্রীকে আমার সামনে আনো, কেন স্বামীর গোপন কথা আর কেউ না জানলেও স্ত্রী জানে কিনা? কথা কয় না, জানে না। আপনার বউরা মনে জানে না খুব একটা, খাচ্ছতের ব্যাপারে বউরে গুলি সব সাক্ষী দিয়ে দিবে। কারণ মানুষ সবচেয়ে বেশি স্বাধীনতা ফিল করে তার ঘরে। এখানে আসলে আর ইমান ইসলাম মন থাকে না, বাইরে তো টুপি টাফি থাকে। যেখানে চূড়ান্ত সুযোগ সেখানে মানুষ কিভাবে চলে, ওইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। উনি বললেন তার বিবিকে আমার কাছে আনো। বাদশাহ হারুন আর রশিদ, তার ওজির এবং হযরত সৈয়দ বাহালুল দানা, এই 3 জন ওই বেড়ার ঘরে গেছে। আসতে তো পারবে না, তার তো 4 মাস 10 দিনের একটা ইদ্যুৎ পালনের ব্যাপার আছে। গেলেন, জিজ্ঞেস করলেন তোমার জামাই নামাজ পড়তো? কুমায় জোর দেয়, মসজিদে গেলে তো দৌড়াইছে, মানুষ চিৎকারি করছে, খ্যাতনামা ডাকাত আছে। ডাকাত না, ডাকাতের লিডার ছিল। বললো তো তোমার স্বামী কি করতো? শেষ বয়স আর ডাকাতি না করলেও
আমার স্বামীরে মানুষ আর দেখতে পারত না, ঘৃণা করত, এবং ডাকাতি হইলেই আগে তারে ফিরে তুলত। এই অভিশপ্ত জীবন নিয়ে শেষে সে আর সমাজে কোনো চলাফেরা বা মসজিদে আর যায়ও না, যাওয়ার সাহসও করে নাই। জানে যে কাজই জানি কোন সময় কোন কথা কইব, ডাকাতি হইলে আগে আমার ধরে লিজ। এই জন্য সে বেশিরভাগ সময় পালাই থাকতো। তো উনি বললো যে তার কোনো ভালো কাজ জানো না? হ্যাঁ আছে, একটা ভালো কাজ আছে। কি? তারে সব ভুলানো যেত, এমনকি আমার মতো সুন্দর স্ত্রীকেও সে ভুলে যেত। আমার ঘরে দুইটা এতিম বাচ্চা আছে, এই এতিম বাচ্চারা সে কোন সময় ভুলতো না। সে একদিন ডাকাতি করতে গিয়ে দেখলো মহামারীতে ওই পরিবারের সব শেষ। ওই পরিবারে যারা ছিল কলেরার মতো মহামারীতে সব মারা গেছে, কেউ পাড়াতে ঢুকে না। এমন লুট করতে যায় ঢুকিয়া, ডাকাত না এর কে তো ডর আছে, লুট করতে যাই ঢুকিয়া এই দুই এতিম বাচ্চারে ফাইয়া আর লুট না করে বাচ্চা দুইটা লইয়া আই করছে। আইনা আমার কইল, স্ত্রী মরি আর বাসি আল্লাহর কথা হাতে, মরণ তো আল্লাহর হাতে। তুমি এতিম গুলাকে তোমার সাথে রাখো। তখন এই এতিম গুলাকে দরকার নেই, ওর মতো ছেড়ে দিন, এতিম গুলাকে তুমি পালো। তো নবী কইছে তুমি তোমার ঘরে হয় না জিহুদ, তুমি আবার দুইটা ধরে লইছো। আছে না এরকম মহিলারা বলে না, তোমার নিজের ঘরে না আরেকবার টেনশন ফালতে, কি কারণে? দেখো এতিমরারে দেখা আমার নবীর কথা মনে হয়ে গেছে। আমার নবী না এতিম ছিল, নবীর তো মাও ছিল না, বাবাও ছিল না। আমার নবীকে তো আমি পাই নাই, আমি কি দিব? আমার নবীকে পাইলে তো আমার কলিজাটা দিয়ে দিতাম। ইশক বড় দামি জিনিস, নবীর প্রেম বড় দামি জিনিস। বিবি, আমি ওরা দেখার পরে আমার নবীর কথা খুব মনে হয়েছে, এই জন্য দুই কাঁধে করে দুইটারে নিয়ে আসছি। তুমি আমার ভাত না দিলেও আমার কোন আপত্তি আজকে থাকবে না, কিন্তু এদের উপর যদি অত্যাচার করো আমি স্বামী কোনোদিন তোমাকে ক্ষমা করব না। এবং সে ওই বাচ্চা দুইটা না খাইলে খাইতো না, এরারে না ঘুম পারে সে ঘুমাইতো। মৃত্যুর কয়েকদিন আগে সে কোথায় জানি গেল, তো বাচ্চারা ভ্যান ভ্যান করতেছে, আসবে আব্বা আসলে খাবো, খায় না, না খায় বাচ্চারা ঘুমাই গেছে। কিছুক্ষণ পরে আমার স্বামী আসছে। আচ্ছা বাচ্চা মানুষ না, ডাকাডাকি করে আর উঠে না। আমি জিজ্ঞেস করলাম তো তুমি খাবে না? বলে না খাবো না। বললো কেন? বলে এই এতিমকে না খাওয়ায়া আমি যদি আজকে খাই, হাসরের মাঠে বিপদের দিনে আমি কোন মুখ নিয়ে আমার রসুলের দরবারে উঠব? খাবো না। এরাও খাইছে না, আমার স্বামীও এমনি এমনি তিনি চিরনিদ্রায় চলে গেছে। এই রাতেই তিনি ইন্তেকাল করছে। কি কোন সৎকর্ম করে নাই? আল্লাহর নবীর কথা হলো, এটা ডাকাত হইয়া যদি আমার ভালোবাসায় আমার উম্মতের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, আমি নবী কেন তার পাশে দাঁড়াবো না? এই জন্য আল্লাহর রসুল নিজে ওই গুনাহগারের পাশে দাঁড়িয়ে গেলেন। আর নবী যার পাশে দাঁড়ায় তার চিন্তা খুব বেশি নাকি? আল্লাহ বলে দিয়েছেন, রসুল যার পক্ষে মাফ চায় আমি আল্লাহ বিনা শর্তে তাকে মাফ করে দিলাম। কাজেই নেক আমল কি সেটা আমাদেরকে বুঝতে হবে। এতিমদের প্রতি যদি সদয় না হওয়া যায়, বুঝবেন তার ভিতরে ঈমান আছে কিন্তু ঈমানের নূর নাই। তার মধ্যে ইসলাম আছে কিন্তু ইসলামের আলো নাই, তার ঈমান মুর্দা।
জমিন অনেক ধরনের আছে, কোনোটাতে জমিতে গাছ লাগালে জমি দ্রুত বাড়ে, আর কোনোটা ফইরে দিছে মালিকে জিগাও না। জমি তো দুটোটাই, জমি দুটোটা না। তো মোমেনও এক ধরনের আছে যাদেরকে আল্লাহ জিগাও না, কারণ তাদের দিলে, তাদের অন্তরে কারো প্রতি কোনো ভালোবাসা, শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ নাই। এরা মনে করে টুপি লাগাইছি, কলমা পড়ছি, খাই আর দায়ী, আমি তো সারছি, হবে না। এই বিষয়টা নবীর উম্মতরা পেলেন কিভাবে? আল্লাহ তাআলা এতিমদের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন, যে এতিমের ব্যাপারে তোমরা দাড়ি পাল্লায় উঠাইয়া যেমনি মানুষ সঠিক পরিমাপ করে, করে কি করে না? কোরবানির গোশত কেমনে আন্দাজ করে মাপে, বাট করে কাবলে না, একদম সঠিক পরিমাপের কারণে এখানে পাল্লা লাগাইতে হয়। ভাইয়ে ভাইয়ে অংশ হলেও পাল্লা লাগাইতে হবে। আল্লাহ বলেন তুমি পাল্লা দিয়ে যেভাবে ইনসাফ কায়েম করো, সেইভাবে এতিমের দিকে দৃষ্টিপাত করো, এতিমের মালের ব্যাপারে বা এতিমের হকের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা, এই ব্যাপারে আমি সব জানি তুমি কি করতেছো। ওয়া ইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজান, কোন নারী যদি, যেমন আগের যুগে বিবাহ করলে তালাকের কোনো ব্যবস্থা ছিল না, এটা নারী নির্যাতনের আরেক আলামত। এটা কি এর আলামত? বিয়ের ব্যবস্থা আছে কিন্তু তালাকের ব্যবস্থা, আচ্ছা খালি খাওয়ার ব্যবস্থা আছে, টয়লেটে যাওয়ার ব্যবস্থা নেই। এটা কি বেশি দিন লিড করবো? হ্যাঁ, 2-4 দিন খাইবো, এরপরে মরবো। ইসলাম এমন একটা চমৎকার ধর্ম, মসজিদে ঢুকার দরজাও দিছে, বাইর হওয়ার দরজা দেয় নাই। বিবাহ করতো আরবের মানুষ, তারা তালাক দিত না, তালাকের সিস্টেম ছিল না। এরা বউ ফালাইতো, 300 বউ লইয়া ঘুরতো, যেমিতা মন সেমিতা যাইতো, এটাতে তালাক দিত না, খাওন দিত না। এটা না আরেক বেটার করে যাইতে পারছে, এটা শারীরিক ভাবেও কষ্ট করতেছে, তার যৌন চাহিদায় তো সে কষ্ট করে, এটা যার যার প্রাকৃতিগত ব্যাপার। আরো তার খানা নাই, পিনা নাই, কিছু নাই, তার রক্ষী নাই, অন্যরা ডিস্টার্ব করে, বাজে মানুষ, বখাটে মানুষ ডিস্টার্ব করে, তারপরেও তার তালাক নেওয়ার কোনো সুযোগ নাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে তোমরা ফয়সালা শোনো। ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজান, যদি কোনো নারী আপন স্বামীর দুর্ব্যবহার অথবা উপেক্ষার আশঙ্কা করে, কি আশঙ্কা করে? মায়ের দূর করে, পাতা দেয় না, খোঁজখবর লয় না, খাওয়ান পাতি দেয় না, ফালা জুনাহা আলাইহিমা, এ ব্যাপারে তোমাদের কোনো পাপ হবে না। এই ব্যাপারে তোমাদেরকে যে সিদ্ধান্তটা নিতে বলছি সে ব্যাপারে কোনো পাপ হবে না। সেটা কি? আই ইউসলিহা বাইনাহুমা সুলহান, তোমরা পরস্পরে একটা সুলেহ করবে। কি করবে? সুলেহ করবে, পরামর্শ করবে, আপোষ নিষ্পত্তি করে নেবে। যেমন মনে করে স্বামী স্ত্রীর খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, বা তার শারীরিক চাহিদা পূরণে কমপ্লিটলি ব্যর্থ, বা নানান কারণে, যেগুলা ধার্তব্য কারণ, একজন স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে যেগুলো আবশ্যক ওই রকম গুলা তার কাছে, স্বামীর কাছ থেকে স্ত্রী পায় না, এমত অবস্থায় স্ত্রী স্বামীর থেকে তালাক নিতে পারবে। কি নিতে পারবে? এটার নাম হচ্ছে খোলা তালাক। কি তালাক? সেটা কিভাবে? স্ত্রী স্বামীকে প্রস্তাব করবে যে তুমি আমাকে তালাক দাও, আমি তোমার উপর মামলাও করবো না, মোহরানো দাবি করবো না, অথবা আফুসে যেমনি হয়, স্বামী যদি ঠিক আছে তোর অমুক জায়গাটা দিয়ে দিলাম, বা এতটা টাকা দিলাম, তোর আমি তালাক দিলাম, বউকে হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ আফুসে যদি উভয়ে রাজি হয়ে যায় তাহলে কিছু এদিক সেদিক করে 10 জনে মিলে পরামর্শ করে যদি উভয়ের বন্ধন কেটে দেওয়া হয়, তালাক কার্যকর করা হয়, এতে কোনো পাপের বিষয় হবে না। অনেকে এটাকে পাপের মনে করতে পারেন, যাই একটু বিয়া ভেঙে দেওয়া। 10 জন বলে তো অবশ্যই কোনটা সত্য আর কোনটা মিথ্যা ভালো বোঝা যায়, কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের রাজ, তোমাদের গোপন বিষয়গুলা যখন তোমরা সমাজ বসো, 10 জন বসো, আমি আল্লাহ সেখানে আমার কুদরত দ্বারা আসল কথাটা প্রকাশ করে দিই। এটা আল্লাহর তরফ থেকে প্রকাশ করা হয়, এটার নাম হলো এলহাম। সর্দারের উপরে এলহাম আছে তো, এটা আল্লাহর সাহায্য।
দেখেন সর্দাররা বসে থাকে না, একদম চোখ বন্ধ করে শুনতেছে, মোরাকাবাদ বইছে কথা, যে সর্দারের রায় দিয়ে কথা কয়নি কেন, এটা দেখেন জিন ধরে মেলো করে দিছে, শুনতেছে আর ভাবতেছে, শুনে শেষ, রায় খুঁজতেছে, আমি কি বলবো কি বুঝবো। এক সময় ঠিকই দেখা যায় সর্দাররা বুঝে গেছে সাক্ষী কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কথা ঠিক না ঠিক? ঘুষ না খাইলে আমাদের দেশের বিচার, তুমি কিলাকিলির কারণে ঘুষ খাও, ঘুষ না খাইলে একজন সঠিক বিচারক অবশ্যই আল্লাহর তরফ থেকে সাহায্য প্রাপ্ত হয়। একজন বিচারক দুনিয়াতেও আল্লাহর কাছে খুবই সম্মানিত ব্যক্তি। একজন বিচারক যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালা তো সে হয়েই গেছে ন্যায় বিচারের মাধ্যমে, সে আল্লাহর কাছে এতটাই সম্মানী যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য মুতি দিয়ে বানানো একটা সিংহাসন রাখবে, ওখানে ওরা আরামে বসে থাকবে, বাকিরা ধাক্কা ধাক্কি করবে আর ওরা বসে রাখবে। এটাও সবচেয়ে বড় একটা আল্লাহর পছন্দের কাজ। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করেন যাতে তারা সমাজের দুর্ভেদ্য বিষয়গুলো সমাধান করতে পারেন। এই জন্য যদি দেখেন যে স্বামী স্ত্রী মারামারি হইব, কাটাকাটি হইব, খুন খারাপি হইব বা খারাপ কিছুর দিকে চলে যাবে, তখন মারামারি কাটাকাটি খুন খারাপি না করিয়া কি করে দিতে হবে? সুলে করে দিতে হবে। যেমন এটার ব্যবহার নাই বিধায় আমাদের দেশে স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছে কিনা? কথা বলে না, হচ্ছে কিনা? এটা হওয়ার কারণ হলো ইসলামের কোনো চর্চা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে তথাকথিত আইনের চর্চা চলতেছে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে বিশাল অঙ্কের যৌতুক, বিশাল অঙ্কের ওই মোহরের ডিমান্ড নিয়ে মামলা করে দিতেছে। সে স্বামী দেখে ছাড়লেও মরি, এমনিও মরিতে জব করি মরি, তুইও মরছস আমিও মরছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কিন্তু রাষ্ট্র এবং দেশের উপর মারাত্মক প্রভাব ফেলতেছে। একজন করলে দেখা যায় আরেকজনও করে। দেখবেন কিছুদিন আগে কিছু ঘটনা ঘটছে দেশে, একটা ঘটনা ঘটার সাথে শত ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। একটা খারাপ কাজ করার সাথে সাথে প্রত্যেকটা দৃষ্টিকে আকাম কুকাম শুরু হয়ে গেছে। অর্থাৎ এটা যেন মনে হয় শয়তানের একটা প্রতিযোগিতা, অমুকে করছে তো আমিও করি। সুতরাং এই পৈশাচিক কর্মকাণ্ড থেকে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, সুলে করতে হবে। সুলের মাধ্যমে আপনারা বিবাহ ভেঙে দিতে পারেন, এতে কোনো পাপ হবে না। ওয়াসসুলহু খায়রুন, সুলে করাটা কি উত্তম। মারামারি মামলা কিলাকিলির থেকে সুলে কি উত্তম। ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহা ওয়া ইন তুহসিনু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আর যদি তোমরা সৎকর্ম করো, ভালো কাজ করো, খোদা বিরত অবলম্বন করো, তবে মনে রেখো আমি তোমাদের সকল বিষয় খবর রাখি। তোমরা বিয়া কি করে ভাঙতেছো, আরেক বেটির সাথে টাঙ্কি মারতে গিয়ে ভাঙতেছো কিনা, বউয়ের সাথে আরেক বেটির সাথে পরকীয়ায় লিপ্ত হইয়া স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতেছো কিনা, তুমি তোমার স্বার্থের জন্য বিবিকে সন্দেহ করো কিনা, এরকম আছে না নাই? অনেক মানুষ আছে না, বউয়ের কোনো দোষ নেই, অযথা সন্দেহ করে, এ বউ জমে যা এদের পিছিয়ে দৌড়ে, এরকম মানুষ আছে না নাই? এই সন্দেহ প্রবণ মানুষগুলা কিন্তু নানান কারণে তার স্ত্রীকে সন্দেহ করে কি করে না। আর এই সন্দেহটা আমি দেখছি যারা ভালোবাসে বিয়ে করে, লাইন লাগায় বিয়ে করে, এর মধ্যে বেশি। আচ্ছা, কথাটাকে আমি মিথ্যা বলছি? এদের মধ্যে সাংঘাতিক প্রকট আকার ধারণ করে। ওই দিন এক বুড়ো হয়ে গেছে, আমার কাছে আসছে তাবিজ নিতে। আমি বললাম কি তাবিজ? আমার বউ আর জামাই কাজ করে। শেষ আমি আজকে নিয়ে কইলাম কি আপনারা কি লাইন মেরে বিয়ে করছিলেন? হুজুর স্বাস্থ্য বোন তো সব করে বিয়েটা করছিলাম। কই ফয়দার থেকেই জন্ম থেকে, মানে বিয়ে করার দিন থেকে যে একটা সন্দেহ আমারে করতো, হন করে। ওই ভালো মানুষ, প্রতিষ্ঠিত মানুষ। আমি বললাম এটা ওই পাপের যাজা আপনাকে কিয়ামত পর্যন্ত ভোগ করতে হবে, মওত পর্যন্ত ভোগ করতে হবে। কিছু কিছু পাপ আছে যেগুলো আল্লাহ তার গলায় লাগাই দেয়, এটা যতদিন মরবো এতদিন পর্যন্ত থাকবো। এই প্রেমের জ্বালা, এটাই প্রেমের জ্বালা। ধরছে গো যারে, হ্যাঁ ধরছে। এই ধরনের অশালীন প্রেমের জ্বালা খুব সাংঘাতিক ভাবে ধরবে। যত বড় বুজুর্গই হন আপনাকে কষ্ট করতে হবে। সুতরাং আমরা যদি
আমাদের কল্পকে পরিষ্কার রাখি, স্বামী স্ত্রী জুদা হতে গিয়েও যদি অন্তর পরিষ্কার থাকে, কোনো সমস্যা বা কোনো ক্ষতি নাই, আল্লাহ সব দেখেন এবং যাটা আল্লাহ নিজেই দিবেন। ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযরুহা কাল মুআল্লাকাতি ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। এই এনাইছে চার বিয়ার মশলা, ফট করে যে চার বিয়া করলা, কোরআনও আছে বিয়া 4টা করুন, যা 4টা করুন জানি করা যায়। কার জন্য? চার বউরে যে খাওয়ানে, খুরাকে, শরীরে সব দিকে সমান সন্তুষ্টি দিতে পারবে, তার জন্য চার বিয়া। আচ্ছা বলেন, আমাদের দেশে যারা বহু বিবাহ করছে, কেউ এর মধ্যে এই ইনসাফ আছে? কথা বলেন, আসেনি? একটার মধ্যে নেই। যারা বহু বিবাহ করছে, কারোর মধ্যে এরকম ইনসাফ আছে? বাড়ি দিতে হবে সমান, অংশ দিতে হবে সমান, খাবার দিতে হবে সমান, রাত্রি দিতে হবে সমান, সব। শুধু একটা বিষয় আছে, মনের উপর তো কারো কোনো কাবু নাই। হয়তো শেষে যেটারে বিয়ে করে এটা জোয়ান তাহে, এটার দিকে একটু চোখ বেশি যায়, এটার জন্য আল্লাহ কইছে, এটার জন্য আর ধরে টরে লাভ নাই। এটা তোর মনের ব্যাপার, এটা ধরে রাখা যায় না। কিন্তু খাওয়ান দিতের বেলায় 2 নম্বরই করুন যেত। তোমার মাসে যদি 4টা বউ হয়, এই 4 ভাগ করো রাত্রে, সমান রাত থাকতে তার শরীরের চাহিদা পূরণ করতে হবে। অন্যথায় তোমাকে আল্লাহ বলে নাই যে তুমি 4টা বিয়ে করো, আদাটা করারও ক্ষমতা নেই। আর যে ব্যক্তির শারীরিক সমস্যা আছে, তার তো বিয়ে করাই হারাম। হারাম, বিয়ে একটা করণই হারাম। যে বউ পালতে পারবে না, তার জন্য এক বিয়ে হারাম। আল্লাহ নবী কইছে, তুমি কে বইয়ে বইয়ে রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। রোজা রাখলে উপাস করবো, দুর্বল হয়ে যাবে, আর বউর কুটকুটি থাকতো না। আর যে বাঙালি ভাত খাওয়াই তারা নেই, ওই 4টা বিয়ে করে, 7টা বিয়ে করে বলছে। করে কি করে না? খালি করেনি, একজন বিয়ে করে আরেকটার বিয়ে করে বইতে। যেটা স্পষ্টত হারাম, একসাথে 2 বোনকে বিয়ে করা ইসলামে কি হারাম। এটা কি কেউ জায়েজ মনে করে সংসার করলে সে মুমিন থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। কথা বলেন, সে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল, তাকে কতল করা ওয়াজিব। যদি এখন ইসলামী আইন নেই, ইসলামী আইনে তাকে হত্যা করতে হবে। সুতরাং এই জন্য আল্লাহ বলেন, তোমরা কখনো পারবে না স্ত্রীদেরকে সমানভাবে রাখতে, এবং যতই ইচ্ছা করো না কেন। আল্লাহ কি কিছু দেখছেন? তোমরা যতই চেষ্টা করো না কেন, আসলে পারবা না। কারণ আমি তোমরা ভালো চিনি, আমি বানাইছি তো, মেশিন কেমনে চলবো আমি বুঝি। তোমরা কখনোই পারবে না স্ত্রীদেরকে সমানভাবে রাখতে, যত ইচ্ছা করো না কেন। তখন এমন যেন না হয় যে এক স্ত্রীর দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়বে, যার দরুন অপর স্ত্রীকে ঝোলানো অবস্থায় রেখে দিবে। এই ঘটনা ঘটতেছে কিনা আমাদের দেশে? যারা 2 বিয়ে করে সব একজন পরেরটা লিয়ে যে ফলায়, আগেরটি যে আছে এই খবরও আর নেয় না। এই যে কোরআনের কথা স্পষ্ট, যে যদি তোমরা একজনের প্রতি ঝুঁকে পড়ো, আরেকজনকে ঝুলাই দাও, তাহলে সেটা কখনোই তোমাদের জন্য সমীচীন হবে না। ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু, তবে যদি তোমরা নিজেকে সংশোধন করে নাও, স্ত্রীদের ব্যাপারে, হকের ব্যাপারে সতর্ক হয়ে যাও, তাদেরকে যথাযথ হক দিতে পারো এবং আল্লাহকে ভয় করো, ফাইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করার জন্য রাজি আছে। এই ব্যাপারে কোনো সমস্যা নাই। ওয়া ইন ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লান মিন সাআতিহি ওয়া কানা আল্লাহু ওয়াসিআন হাকিমা। এই আয়াতগুলো একটু জটিল, আপনাদেরকে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে হবে। এগুলো আপনাদের ফ্যামিলির ম্যাটার্স। এই জন্য আমি এই ক্ষুদ্র সময়ে আর এই আয়াতগুলোর আলোচনায় গেলাম না। এগুলো একটু ভালো করে বোঝা আমাদের প্রয়োজন, যে আমরা যে কীভাবে স্বামী স্ত্রীতে আলাদা হবে এবং তালাক কিভাবে কার্যকর হয়, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আসুন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেয়া নবী
السلام عليك يا حبيب عليك صلاة الله حبيبي سيدي يا رسول الله آقا سيدي يا حبيب الله واسطہ آلِ نبی کا صدقہ خیر النساء کا ہر شہید کربلا کا غم نہ ہو روز جزا کا یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ مصطفیٰ جان رحمت پیلا کھو سلام شمع بز میں غوث العظم امام التقى والنقى جلوہ شان قدرات پیلا کھو سلام مصطفیٰ جان رحمت پہ لام شمع بز میں ہدایت پہ قطب اولیاء سید میر ہادی دین و ملت پہلا کھو سلام مصطفیٰ جان لاکھوں سلام شمع بز میں ہدایت پہ